প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ জনগণের প্রত্যাশা করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোড ম্যাপ চেয়েছিল জনগণ। রাজধানীর বনানী কড়াইল বিটিসিএল কলোনি জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন উপহার দেয়া উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কারে 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। তাই নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো কৌশল না নেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলা করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড।